হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাসেল সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইয়োলো 11 নিয়ে। তো এটা হচ্ছে আসলে ইয়োলো 11-এর অফিসিয়াল ডকুমেন্টেশন। ইয়োলো 11 মাল্টিপল টাস্ক পারফর্ম করতে পারে, লাইক ডিটেকশন, ইনস্ট্যান্স সেগমেন্টেশন, পজ অর কি পয়েন্ট ডিটেকশন, ওরিয়েন্টেড ডিটেকশন, ক্লাসিফিকেশন ইত্যাদি। তো এই টাস্কগুলো আসলে ইয়োলো 11 খুব সহজে আসলে পারফর্ম করতে পারে। তো আমরা যদি আসলে ইয়োলো সম্পর্কে একটু বেসিক আইডিয়াটা একটু জানার চেষ্টা করি, তো এখানে আসলে রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশন। ইয়োলো লুকস অ্যাট দ্য এন্টায়ার ইমেজ ইন এ সিঙ্গেল পাস অ্যান্ড ডিটেক্ট অল অবজেক্ট সিমুলটেনিয়াসলি। এখানে আসলে যে একটা ইমেজকে আসলে ইয়োলো একবারেই দেখে এবং সিঙ্গেল পাসের মাধ্যমেই, অর্থাৎ একবারেই সে অবজেক্টটাকে ডিটেকশন করতে পারে। দেন আসলে গ্রিড বেস অ্যাপ্রোচ। দ্য মডেল ইজ ডিভাইডেড ইন্টু এ স্মল গ্রিড অ্যান্ড ইজ গ্রিড সেল প্রেডিক্ট পসিবল বাউন্ডারিজ বক্স অ্যান্ড ক্লাস। তো আসলে এই ইমেজটাকে আসলে ছোট ছোট গ্রিডে ভাগ করে এবং প্রত্যেকটা গ্রিড সেল প্রেডিকশন করে অ্যান্ড পসিবল বাউন্ডারিজ অ্যান্ড ক্লাস। ছোট এই গ্রিডগুলো আসলে পসিবল বাউন্ডারিজ এবং ক্লাসটাকে প্রেডিকশন করে। যে আসলে একটা অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে যেমন এখানে বাউন্ডিং বক্স অ্যান্ড ক্লাস প্রবাবিলিস্টিক্স এর মধ্যে যে ফর ইচ বক্স এক্স ওয়াই ডাব্লিউ এইচ অ্যান্ড কনফিডেন্স। তো আমরা অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে যে লেভেলটা আমরা জানি, তো লেভেলটা হচ্ছে এক্স ওয়াই ডাব্লিউ এইচ, তার মানে হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড হাইট উইডথ। এটা হচ্ছে বাউন্ডিং বক্সের ক্ষেত্রে বা অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে লেভেল আর কি, এই চারটা। অ্যান্ড ক্লাস প্রবাবিলিস্টিক্স অ্যান্ড ডিটারমাইন। আসলে ক্লাসের যে প্রবাবিলিস্টিক অ্যান্ড এটাকে ডিটেকশন করে অ্যান্ড আসলে এটাকেও সে ক্যালকুলেট করতে পারে। ফর এক্সাম্পল যদি বলি, একটা অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে যে বাউন্ডিং বক্সটা ডিটেকশন করাটা হচ্ছে রিগ্রেশন, অ্যান্ড বাউন্ডিং বক্সের ভিতরে আসলে অবজেক্টটা কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে সেটা আসলে ক্লাসিফিকেশন। সো এখানে এটাই বলা আছে যে ক্লাস প্রবাবিলিস্টিক্স আর ডিটারমাইন, তার মানে আসলে বাউন্ডিং বক্সের ভিতরে কোন ক্লাসটা আছে সেটাও সে ডিটারমাইন করতে সক্ষম। এরপরে আছে নন ম্যাক্সিমাম সাপ্রিশন এনএমএস, ফিল্টার মাল্টিপল ডিটেকশন অফ দ্য সেম অবজেক্ট অ্যান্ড কিপ দ্য ডিটেকশন উইথ দ্য হাইস্ট কনফিডেন্স। এখানে আসলে একটা অবজেক্ট থেকে মাল্টিপল সে ডিটেকশন করতে পারে ফিল্টারিংয়ের মাধ্যমে। অ্যান্ড কিপ দ্য ডিটেকশন উইথ দ্য হাইস্ট কনফিডেন্স। আসলে ডিটেকশনের ক্ষেত্রে যেটা হাইস্ট কনফিডেন্স সেটাকেই সে প্রেডিকশন করে ফেলে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট মেক ইয়োলো ডিফারেন্স ডিফারেন্স। এটা আসলে ডিফারেন্সটা কোথায়? ওয়ান শট ডিটেক্টর প্রসেস দ্য এন্টায়ার ইমেজ অ্যাট ওয়ান্স, সেভিং টাইম অ্যান্ড কম্পিউটেশনাল কস্ট। আসলে ইয়োলো আমরা জানি যে সিঙ্গেল শটের মাধ্যমে আসলে একটা অবজেক্টকে সে ডিটেকশন করতে পারে। তো যেহেতু একটা সিঙ্গেল ওয়ান স্টেজ বা সিঙ্গেল শটের মাধ্যমেই বা সিঙ্গেল পাসের মাধ্যমে আসলে অবজেক্টটাকে ডিটেকশন করতে পারে, সো এটাতে আসলে টাইমটা সেভ হয় অ্যান্ড দেন কম্পিউটেশনাল কস্টটা আসলে অনেক কম হয়। সো এটা আসলে আমাদের একটা, এই জন্য আমাদের অন্য যে মডেল আছে যেমন ফাস্টার সিএনএনটা আসলে 2 স্টেজ ডিটেকশন। তো ফাস্টার সিএনএনটা 2 স্টেজ ডিটেকশন মাধ্যমে আসলে অবজেক্টটাকে ডিটেকশন করে। সো ফাস্টার সিএনএনের তুলনায় আমার ইয়োলোটা আসলে বেশি ইফিশিয়েন্ট। দেন আসলে ইমপ্রুভ পারফরমেন্স, নিউ ভার্সন আর বেটার অ্যাট ডিটেক্টিং স্মল অবজেক্ট। মানে ছোট ছোট অবজেক্টগুলো ডিটেকশনের ক্ষেত্রে যে নিউ যে ভার্সনগুলো আছে সেটা খুবই আর কি পারফেক্টলি কাজ করতে পারে। দেন আসি স্পিড অ্যান্ড ইফিসিয়েন্সির যদি কম্পেয়ার করি অন্যদের সাথে। আউটস্ট্যান্ডিং স্পিড, ইয়োলো ক্যান অপারেট অ্যাট আপ টু অ্যারাউন্ড 45 fps frame per second, which is much faster than many large and slower model. তো এটার আসলে স্পিডটা খুবই আউটস্ট্যান্ডিং অন্য মডেলের তুলনায়, 45 ফ্রেম পার সেকেন্ড।
অ্যান্ড কম্পিউটেশনাল ইফিসিয়েন্সি। যেহেতু এটা সিঙ্গেল পাসের মাধ্যমে বা ওয়ান স্টেজ ডিটেক্টর, সো এটার কম্পিউটেশনাল ইফিসিয়েন্সিটা অন্য মডেলের তুলনায় বেশি। ইভেন যদি আসলে হার্ডওয়্যারের কোনো লিমিটেশন থাকে বা আসলে রিসোর্স যদি খুবই কম থাকে, তারপরেও আসলে ইওলোটা খুব ভালো পারফর্ম করে। অ্যান্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশন আইডিয়াল ফর ইউজ ইন অটোনোমাস ভেহিকল, সিকিউরিটি ক্যামেরাস অ্যান্ড ড্রোন। তো রিয়েল টাইম যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, তো ওগুলা বেসিক্যালি আসলে ইওলো দিয়ে ইমপ্লিমেন্ট করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনস অফ ইওলো: autonomous driving, security and surveillance camera, disease detection from medical image, object tracking in drone and industrial autonomous। তো এই সেক্টরগুলোতে হচ্ছে ইদানিং ইওলো ইউজ করা হচ্ছে, কারণ অলরেডি আপনি জানেন আসলে ইওলোটা আসলে ডিটেকশন, অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে অনেক ভালো পারফর্ম করছে অন্য মডেলের তুলনায়। তো এরপরে আসি স্ট্রেংথ অফ ইওলো। ইওলোর আসলে মেইন পাওয়ারটা কোথায়? এটা আসলে স্পিড ভালো, ইফিসিয়েন্সি, অ্যান্ড হচ্ছে লো রিসোর্স হইলেও আসলে এটা ইফিসিয়েন্সি, তা ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি, ইজিলি অ্যাডাপ্টেবল টু ডিফারেন্ট ডোমেইন। তো আসলে ডিফারেন্ট ডোমেনেও আসলে ইওলোটা ভালো পারফর্ম করতে পারে। দেন আসি হোয়াই ইজ ইওলো দ্য মোস্ট পপুলার? ইজি অ্যান্ড ফাস্ট টু ইমপ্লিমেন্ট, রিয়েল টাইম স্পিড উইথ হাই অ্যাকুরেসি, ওপেন সোর্স উইথ অ্যাক্টিভ কমিউনিটি সাপোর্ট, অ্যাবিলিটি টু রান অন সিপিইউ, জিপিইউ অ্যান্ড এজ ডিভাইস। তো আসলে ইওলোটা আসলে সিপিইউতেও রান হয়, জিপিইউতে রান হয়, অ্যান্ড এজ ডিভাইসের ক্ষেত্রেও আসলে খুব সাকসেসফুলি রান হয়। অ্যান্ড এটা আসলে ওপেন সোর্স এবং এটার কমিউনিটি সাপোর্টটা আসলে অনেক ভালো। তো এটা ছিল আসলে আমাদের ইওলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া। এরপর আমরা যদি আবার ডকুমেন্টেশনে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে ডিটেকশন, ইনস্ট্যান্স সেগমেন্টেশন, পস অর কে পয়েন্ট অ্যান্ড ওরিয়েন্টেড ডিটেকশন, ক্লাসিফিকেশন, এই টাস্কগুলো আসলে ইওলো খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইওলোর বিভিন্ন মডেল আছে। ইওলো 11N.PT অর্থাৎ ন্যানো, স্মল, মিডিয়াম, লার্জ অ্যান্ড এক্সট্রা লার্জ। তো এখানে আসলে যে ডিটেকশনের বিভিন্ন ভেরিয়েন্ট আছে মডেল, তো এগুলো দিয়ে আমরা আসলে এই টাস্কগুলো পারফর্ম করতে পারি। এবং এটা ইনফারেন্স থেকে এক্সপার্ট পর্যন্ত। ইনফারেন্স মিনস আসলে কোনো একটা মডেলকে ট্রেন করার পর আসলে যখন আনসিন বা কাস্টম ডাটাতে আমরা ইভ্যালুয়েট করব, তখন সেটাকে আসলে ইনফারেন্স বলে। অ্যান্ড ভ্যালিডেশন মিনস আসলে আমরা আসলে যখন একটা মডেলকে ট্রেন করাবো ইওলো, তো মডেলকে ট্রেন করার পর আসলে আমরা যখন কাস্টম ডাটা দিয়ে ভ্যালিডেশন করব, তখন এটা ভ্যালিডেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড হচ্ছে এক্সপার্ট হচ্ছে অন্য ডিভাইসে আসলে কতটা আসলে অ্যাডাপটিভ, সেটাকে আসলে এক্সপার্ট বলে। তো এখানে আসলে সেগমেন্টেশনে অনেকগুলো মডেল আছে, যেমন ন্যানো, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। এখানে ইনস্ট্যান্স সেগমেন্টেশনের ক্ষেত্রে একটু এই মডেলগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আসলে পস অর কে পয়েন্ট ডিটেকশনের ক্ষেত্রে অ্যান্ড ন্যানো, pos.pt, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। তো এই মডেলগুলো আমরা আসলে আমরা বিভিন্ন টাস্ক পারফর্ম করার ক্ষেত্রে আমরা আসলে ইউজ করলে ভালো পারফরমেন্স পাই। এরপরে আসলে পারফরমেন্স মেট্রিক্সের ক্ষেত্রে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইওলো 11টা এখন পর্যন্ত যে অন্য ভার্সন আছে ইওলোর, যেমন ইওলো 7, 8, 9, 10, এর চেয়ে ভালো পারফর্ম করে ইওলো 11টা। তো এখন পর্যন্ত ইওলো 11টা অন্য ভার্সনের মডেলগুলোর থেকে আসলে ভালো পারফর্ম করে। তো এরপরে আসলে পারফরমেন্স আসলে যে ইওলো 11 ন্যানো যে মডেলটা আছে, সেটা আসলে সাইজ পিক্সেলটা আসলে ইমেজের যে সাইজটা আছে এটা হচ্ছে 640 পিক্সেল, এবং হচ্ছে অ্যাভারেজ প্রিসিশনটা আছে 39.5, এবং এখানে আছে স্পিড CPU 1x মিলিসেকেন্ড, স্পিড T4
অর্থাৎ এটা জিপিইউ মিন করে এবং প্যারাম মানে কত মিলিয়ন প্যারাম দিয়ে আসলে ট্রেন করা। তো এখানে আসলে এটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসলে এক্সাম্পল কোড দেওয়া আছে। তো এখানে আসলে আমরা কি করতে পারি যে এক্সাম্পল কোডগুলো দিয়ে আমরা আসলে বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারি। এটা ছিল আসলে ইয়োলোর মডেল। তো টাস্কের ক্ষেত্রে আমরা অলরেডি দেখলাম যে আমরা কি কি টাস্ক পারফর্ম করতে পারি। ওয়েল, এক্ষেত্রে টাস্কের ক্ষেত্রে ডিটেকশন, সেগমেন্টেশন, ক্লাসিফাই, পজ, ওরিয়েন্টেড বাউন্ডিং বক্স অ্যান্ড ট্র্যাকিং এই পারফরমেন্স করতে পারি জাস্ট আমরা একটা ইয়োলো মডেল দিয়ে। এরপরে আছে এখানে ডাটা সেট আছে, জাস্ট এখানে ক্লিক করলে পাবেন। তো এখানে আছে বিভিন্ন ডাটা সেট আছে, কোকো ডাটা সেট, লেভিস, কোকো 8, কোকো 128। তো এই ডাটা সেটগুলো আসলে ইয়োলোটা বেসিক্যালি কোকো ডাটা সেট দিয়ে ট্রেন করা, এবং কোকো ডাটা সেটে আসলে 80টা ক্লাস আছে, যেটা 80টা ক্লাসের উপরে ট্রেন করার পর এই ডাটা সেটগুলো দিয়ে আসলে ইভ্যালুয়েট করা আছে এই ইয়োলো 11 মডেলটা। তো ইনস্ট্যান্স সেগমেন্টেশনের ক্ষেত্রে এই ডাটা সেটগুলো ইউজ করা আছে, জাস্ট এখানে আসলে আপনারা খুব সিম্পলি দেখতে পারবেন। তো এটাই ছিল ওভারঅল ইয়োলো 11-এর থিওরি। ওকে, আমি এখানে অলরেডি একটা নোটবুক রেডি করে রেখেছি ইয়োলো 11 এর জন্য। তো এখানে আসলে ডিটেকশনের জন্য আমরা, তো এখানে ডিটেকশনের যে ইয়োলো 11n.pt, আমরা এখান থেকে ইয়োলো 11n.pt এই মডেলটা ইউজ করেছি ডিটেকশনের জন্য। এবং এখানে হচ্ছে আমাদের ইমেজের পাথটা দেওয়া আছে, জাস্ট copy this path and paste it here, and কোডটা এক্সিকিউশন করার পর আমরা ঠিকঠাক দেখব যে আসলে ডিটেকশন হয় কিনা। ওয়েল, আসলে মডেলটা আল্ট্রালেটিক্স থেকে আসলে আমার লোড হচ্ছে এখানে ইয়োলো 11n.pt। তো এখানে সাকসেসফুলি আসলে পার্সনটা ডিটেক্ট হয়েছে, এবং পার্সন তার কনফিডেন্সটা হচ্ছে 92%, এবং এটা যে হচ্ছে স্পোর্টস বল, এবং তার অ্যাকিউরেসিটা হচ্ছে 93%। তো এখন আমরা যদি এখানে একটা ভিডিও পাথ দেই, তো এই ভিডিও পাথটা যদি এখানে আমরা দেই এবং ভিডিও থেকে আমরা যদি ডিটেকশন করতে চাই, ওয়েল আমরা জাস্ট রান করলাম সেলটা। এখানে আসলে ভিডিওর ফ্রেমগুলো আসলে লোড হচ্ছে। আমাদের ভিডিওর ফ্রেম হচ্ছে 737টা টোটাল, এর মধ্যে এখানে লোড হচ্ছে। ওয়েল, আমরা এখানে একটা আউটপুট দেখতে পারবো। তো এখানে আসলে আমরা যে এই ভিডিওতে মোটামুটি ছিল, এখানে একটা পার্সন সে ডিটেক্ট করছে 38%, অ্যাকিউরেসিটা খুবই কম। সেটাকে বলতেছে আসলে কাউ, আসলে এটা কাউ না। তো ও আসলে ভুলভাবে শিখছে, তো এটা প্রবলেম নাই। এরপরে আমরা যখন কাস্টম ডাটাতে পারফর্ম করব তখন আসলে এটা আসলে দেখার বিষয়। তো এটা আমরা তখন আসলে ঠিক করব। এরপরে আমরা পারফর্ম করতে পারি ইনস্ট্যান্স সেগমেন্টেশন। তো ইনস্ট্যান্স সেগমেন্টেশনের জন্য আমরা ইয়োলো 11n seg.pt, জাস্ট এখানে আমরা এই মডেলটা ইউজ করব। যদি কোডটা রান করাই তাহলে এই সেম ইমেজ পাথটা এখানে আছে। তো সেগমেন্টেশন আসলে যে বাউন্ডিং বক্সের ভিতরে যে আসলে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে আসলে অবজেক্ট এবং তার যে আসলে তার যে এখানে যে এরিয়াটা আছে সেটাকে সে এখান থেকে সেগমেন্ট করে। তো বাউন্ডিং বক্সের ভিতরে সেটাকে সেগমেন্ট করতেছে, এবং স্পোর্টস বলটাকেও। এরপরে আমরা যদি কে পয়েন্ট বা হচ্ছে পস এস্টিমেট করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এই মডেলটা এখানে পস এস্টিমেটের এই মডেলটা আমরা ইউজ করতেছি, ইয়োলো 11n pos.pt এই মডেলটা। যদি আমরা সেলটা এক্সিকিউট করি তাহলে দেখতে পারবো। তো পস এস্টিমেট অর কে পয়েন্ট ডিটেকশন মানে হচ্ছে যে আসলে আমাদের মানব শরীর এবং কোনো প্রাণীর শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো হচ্ছে ঠিকভাবে আসলে আইডেন্টিফাই করা। যেমন এখানে হাতের কনুই আছে, নাক, তো এখানে শোল্ডার, তো এগুলো আসলে ঠিকঠাকভাবে সে ডিটেকশন করে।
এরপরে আমরা চাইলে হচ্ছে ইওলো দিয়ে আমরা ক্লাসিফিকেশন টাস্ক পারফর্ম করতে পারি। জাস্ট আমরা ইওলো 11n cls.pd এখান থেকে এই মডেলটা আমরা ইউজ করতেছি। তো এটা আসলে আমাদের একদম ন্যানো মডেলটা, এবং হচ্ছে আমরা এখানে ইমেজের পাথটা যেটা আছে এই পাথটা ইউজ করতেছি। এরপর যদি আমরা সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে যে বলটা আছে, তো এটার ক্লাসিফিকেশনটা টেনিস বল, বেসবল, ফুটবল, হেলমেট ইত্যাদি ইত্যাদি সে প্রেডিকশন করছে। এটা হচ্ছে স্কোর বল, এটা হচ্ছে তার কনফিডেন্সটা হচ্ছে 1। তো এটাই ছিল ওভারঅল হচ্ছে ইওলো দিয়ে আমরা হচ্ছে এই টাস্কগুলো পারফর্ম করতে পারি, যে ডিটেকশন, ইনস্ট্যান্স সেগমেন্টেশন, পস অর কি পয়েন্ট ডিটেকশন, ওরিয়েন্টেড ডিটেকশন, ক্লাসিফিকেশন। দিস ইজ অল অ্যাবাউট ইওলো 11 ডেমো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আসলে আমরা কিভাবে কাস্টম ডাটাতে আসলে ইওলো 11 মডেলটাকে ট্রেন করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।